হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আহ, রাফাত রাকিব ভাই, আপনি কি মাইক্রোফোন অন করতে পারছেন নাকি পাচ্ছেন না? একটু আমি শিওর না, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? না, আমরা শুনতে পাচ্ছি পাচ্ছেন না? তাহলে তো না, তবে আমার কথা শুনতে পাচ্ছি যেটা রিপিট হচ্ছে। দাঁড়ান, লেট মি ট্রাই। আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। ও আচ্ছা, শুনতে পাচ্ছেন, তাহলে তো হইলই। এখন আর আলহামদুলিল্লাহ। আমার কথা রিপিট শুনতে পাচ্ছি না, মানে ঠিক করছেন আপনি। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা খুব দ্রুততার মধ্যে আছি। So, আজকের ইভেন্ট একটু অন্যরকম ইভেন্ট, সেটা হচ্ছে মাস্টারিং পার্সোনাল ব্র্যান্ডিং ফর ফাইবার ফর ফ্রিল্যান্সার্স অ্যাকচুয়ালি। সো এখানে এমন একজন পার্সনই আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে যে নিজেই নিজের পার্সোনাল ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে বলে আপনাদের কাছে মনে হয়। আমিও সেটা মনে করি এবং ফাইবারও সেটা মনে করে হোপফুলি। আসলে সে ফাইবারও তার পার্সোনাল একটা ব্র্যান্ড তৈরি করে নিয়েছে অলরেডি। দেখতে সুন্দর লাগছে। সো যাই হোক, আমি পুরো বিধ্বস্ত, কারণ এতক্ষণ আজকে সারাদিন মিটিংয়ের উপর ছিলাম। সো আজকে দেরি করব না, আমরা চলে যাই আপনার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কথা শোনা যাচ্ছে তো, রাইট? ঠিকঠাক? সেটা আমরা বুঝবো, আপনি কথা বলে যান। তাহলে হলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সব ঠিক আছে, সব কিছু চলছে। আচ্ছা, তারপর রিসেন্ট সময় ফাইবারে কি অবস্থায় আছেন? হ্যাঁ, কোনটার সময়? গ্রীষ্মের সময়? রিসেন্ট সময়, বর্তমান সময়। রিসেট, সত্যি কথা বলতে লাস্টের দিকে পিক করলো, বাট আমি নভেম্বর ডিসেম্বর সবসময় একটু রেডি থাকি মেন্টালি, যে একটু একটু স্লো যাইতেও পারে ডিপেন্ডিং অন মাই সার্ভিস, কারণ মানুষের হলিডে মুড অ্যান্ড সব কিছু থাকে, সো প্যানিক মুডে নেই, বিকজ এটা এভরি ইয়ার এটা জিনিসটা হয়। আচ্ছা, সো আমি আর ইয়ে করব না, যেহেতু আমাদের সবারই সময় স্বল্পতা রয়েছে, একটা খুব ক্রিটিক্যাল টাইম জোনের মধ্যে আছি আমরা। সো আপনি মেবি কথা বলতে পারেন সরাসরি, আমরা শুনছি। ঠিক আছে, আমি তো স্ক্রিন শেয়ার করতে পারবো, রাইট? আমি একটা স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ। সেকেন্ড শেয়ার। খুব আমার যেটা, ও স্ক্রিন শেয়ারিং ইজ ব্লকড। স্ক্রিন শেয়ার ব্লকড হবে কেন? দেখি আবার দিই, আমি জানি না, এবার দেখা যাচ্ছে আশা করি, রাইট? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আপনি শুরু করতে করতে আমি সবাইকে বলে দেই, তোমরা কে কোথা থেকে কথা বলছো, বাংলাদেশের কে কোন জায়গা থেকে, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করো, কোন লেভেলের ফ্রিল্যান্সার, তারপর স্পেসিফিক কি সার্ভিস দাও, আহ, খুব স্পেশাল নিজেকে, সেগুলো একটু চ্যাটের মধ্যে লিখো। তার কারণ হচ্ছে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে গেলে সর্বপ্রথম তোমাকে এগুলাই বলতে হবে, কি বলেন? ট্রু ট্রু। আসলে সো এগুলো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করব যে চ্যাটের মধ্যে আমরা চলেন একটু এঙ্গেজিং রাখি, কোনো টপিকে কথা বললে কেউ যদি এটা রিলেট করতে পারেন বা এরকম এক্সপিরিয়েন্স থাকে, ওইটা তাড়াতাড়ি করে লিখে দিবেন, যাতে অন্যরাও বুঝে যে কোনোটা আপনার ক্ষেত্রে কাজে লাগছে নাকি, অথবা যদি ছোটোখাটো কোয়েশ্চেনও থাকে, আমি চ্যাটের দিকে বা কিউএন এর এদিকে যদি লেখে, তাহলে ওইটাও হয়তো বা আমি দেখতে পারবো, তো ওখান থেকে একসময় আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সো যদি কোনো প্রশ্ন থাকে কিউ&এ তে করবেন, কোনো মতামত দেওয়ার মতো থাকে সেটা সুন্দর করে চ্যাটে লিখে দিবেন। তবে শুরুটা করেন আপনার নাম, পরিচয় মানে কোথা থেকে হয়তো বলছেন, আমরা একটু জেনে নিলাম সারা বাংলাদেশে কোথা থেকে সবাই জয়েন করছে। প্লাস কোন ক্যাটেগরিতে আছে, লেভেল, তারপরে স্পেসিফিক্যালি কি নিয়ে খুব স্পেশাল সে, এরকম নিজের ব্যাপারে কিছু ইনফরমেশন তুলে ধরা, প্রফেশনাল বিষয়গুলো, হ্যাঁ? রাইট। হ্যাঁ। অলরাইট, সো থ্যাংক ইউ। মেইনলি তাড়াহুড়া করা, জাহিদ সাহেব তাড়াহুড়া করতেছে আমার জন্যই, কারণ ফাইবার রিলেটেডই আমার মিটিং, 11টায় মিটিং, না 11:15, তারপরে আবার 11:15, রাত 2টা পর্যন্ত। সো আমিও বেশি টাইম নিব না, আগে যেটা আমার শেয়ার করার, ছোট্ট গল্প বলার, ওটা বলে ফেলি, তারপরে আড্ডা মারার সময় থাকলে আমরা একটু আড্ডা মারবো না, ঠিক আছে? সো আজকে আমরা যে টপিকটা কভার করতে যাচ্ছি, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, কিন্তু ফাইবারের জন্য। সো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যখনই কথা হয়, বা আমি আমার অডিয়েন্স বা যে কোনো পিয়ার্সের সাথে যখন বলি, জিনিসটা হয় কি, ফাইবারের বাইরে আউটসাইড মার্কেট প্লেস নিজের একটা ব্র্যান্ড বানানো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। বাট পার্সোনাল ব্র্যান্ড মানেই জিনিসটা আমরা যেটা বুঝি কোথাও ভিডিও দেওয়া বা পোস্ট করা, কিন্তু ইট ডিপেন্ডস অ্যান্ড ইট ভ্যারিজ ফ্রম প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম। ফাইবারে কিছু ডিস্টিংক্ট জিনিস আমি মেনটেন করি আমার ক্লায়েন্টের সাথে, যেটার কারণে হয়তো বা
কিছু দূরের সাকসেসের আমি চেহারাটা দেখতে পারছি। সো ওইসব জিনিস যেগুলো ফাইবারের জন্য আমি মনে করি যে ইম্পর্টেন্ট অথবা আমার ক্ষেত্রে কাজে লাগছে, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, বিকজ হু নোজ আপনাদের ক্ষেত্রেও জিনিসটা কাজে লাগতে পারে। সো প্রথমত আমি আপনাদের সাথে আজকে মেইনলি 15টা টিপস শেয়ার করব এবং খুব কুইকলি সেলফ এক্সপ্লেনেটরি হবে, বাট আগে একটু বলে নেই, যাদের পার্সোনাল ব্র্যান্ড জিনিসটা আছে ওরা ফাইবারে বা ওভারঅল কেন ওরা আগায় আছে। আমরা যদি এই জিনিসটাকে ধরি, ফ্রিল্যান্স ক্যারিয়ার বলেন, বিজনেস বলেন, হ্যাঁ যে কোনো কিছুতে, দ্য গেম, হোল গেমে এখানে কীভাবে আগে আছে। প্রথমত হচ্ছে গিয়ে মার্কেট প্লেসের কথা যদি বলি, আমি অনলাইনে না থাকলেও আমার কথা আমার ক্লায়েন্টদের মনে থাকে, বিকজ আমার ক্লায়েন্ট আর নট নেসেসারিলি বিকজ দে আর মাই রিপিট ক্লায়েন্ট, বাট আমাকে চিনে, আমার রিভিউগুলা জানে এবং আমার সাথে কাজ করতে চায়, আমার গিগ ভিডিও দেখা, যেটা নিয়ে আমার অনেক ক্লায়েন্টরা কথা বলে, যেটা আমি বলবো, ওইটার কারণে আমাকে যদিও কিছু লেখেও আমি রেসপন্ড করা পর্যন্ত একটু ওয়েট করে, কারণ সে চাচ্ছেই আমার সাথে কাজ করতে। নাম্বার 2 হচ্ছে গিয়ে, এই যে একটু আগে আমি আর জাহিদ ভাই কথা বলতেছিলাম না যে এখন একটু ইন্টারেস্টিং টাইম যাচ্ছে, নভেম্বর ডিসেম্বর, কিন্তু আমাদের মেজরিটি নর্থ আমেরিকান ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্টরা একটু ক্রিসমাস নিয়ে হলিডে মুডে থাকে, এখন আবার থ্যাঙ্কস গিভিং এর উইক আসতেছে। সো এই যে এরকম এরকম সময় কিন্তু আমাদের একটা ড্রাই স্পেল যায়, অ্যালগোরিদমটাও মনে হয় যে আমার শত্রু হয়ে গেছে, কেন জানি আমাকে দেখছে না, হ্যাঁ সব নিচে নিচে লাগে। ওই সব জায়গায় আপনার পার্সোনাল ব্র্যান্ডের কারণে আপনার যে কাস্টমার বেসটা ক্রিয়েট হয়, যারাই যায় না কেন তাদের জন্য আপনাকে খুঁজে পাওয়াটা ইজি হয়। আর থার্ড হচ্ছে গিয়ে উই ক্যান চার্জ মোর। সো দেখা যায় যে আমাকে যারা নক দেয়, আলহামদুলিল্লাহ মেজরিটি ডিসাইড করেই নেয় আমার সাথে কাজ করবে এবং আমার রেটগুলা দেখে। সো আমার খুব বেশি দর কষাকষি বা মূলা নিয়ে টানাটানি করতে হয় না, এবং যেই কারণে আমার বিজনেসটা এত দূর চলে আসছে ফাইবারে, ওইটার একটা রিজন হচ্ছে গিয়ে রেকমেন্ডেশন। আপনারা আইডিয়াও করতে পারবেন না, আমরা প্রায়ই এমন অনেক নক পাই, কোয়েরি পাই, যারা বলতেছে যে আমাকে ফাইবার থেকেই ইউজ করে তোমার একটা ক্লায়েন্ট ওরকম নাম আমাকে সাজেস্ট করছে। আমরা অনেক সময় বুঝি না, কারণ নাম পুরো ডিফারেন্ট হয়, ইউজার নেম হয় পুরো উল্টাপাল্টা, বাট যেটা আমরা বুঝি অনেক সময় বুঝতে পারি কার কথা বলছে। সো মেজরিটি টাইম এটাও দেখা যায় যে আমাদের ক্লায়েন্টরাই কিন্তু আমাদেরকে রেফার করতেছে, এবং ক্লায়েন্টরা কিন্তু প্রাউডলি রেফার করে, বিকজ তাদের আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম। এবং ওগুলো টিপস নিয়ে আজকে আমি ছোট্ট এটা সাজাইছি, যেটা আজকে কভার করব। সো প্রথমত প্রথম স্লাইড, ওই 1 of 15 লেখা আছে ইজি বোঝার জন্য। ফার্স্ট অফ অল সরি, আমি অ্যাগেইন ধুম করে কাজে ঢুকে গেলাম, কারণ রাত্রে খাওয়ার টাইম, কারোই সময় নষ্ট করতে চাচ্ছি না। পার্সোনাল ব্র্যান্ড জিনিসটা নিয়ে আমাদের সবার অনেক ভুল ধারণা। অনেকে ভাবি যে পোস্ট করলেই হয়ে যায়, এআই নিয়ে টিপস দিলেই হয়ে যায়, ফেসবুকেরটা ফাইবারে কিভাবে দেখবে, কোনটা কিভাবে হবে। পার্সোনাল ব্র্যান্ড মেইন হচ্ছে গিয়ে হাউ পিপল ফিল অ্যাবাউট ইউ। ইভেন আমি যখন রুমে থাকবো না, বা আমার গিগে অনলাইন থাকবো না, অথবা আমি কোথাও উপস্থিত নাই, এবার নিজেদের লাইফেও মানুষ আমাদেরকে নিয়ে কি ভাবে, বা আমরা তাদেরকে নিয়ে কিরকম ফিল করে। রাফায়েত নামটা দিলেই মানুষের মাথায় কি আসে, আরে একটা মাইট দেওয়া উচিত, আর ওইটা ওই যে কোর্স আছে যে এরকম বিভিন্ন দুষ্টু ভালো অনেক কিছুই থাকতে পারে, যে আমার মেন্টর অনেকে বলবে। সো হাউ পিপল ফিল অ্যাবাউট ইউ ইজ ইয়োর পার্সোনাল ব্র্যান্ড। সো আমার লোগোটা কিরকম, আমার গিগের থাম্বনেলটা কেমন দিলাম, ফাইবার প্রো ব্যাজ আছে নাকি, এগুলাই পার্সোনাল ব্র্যান্ড না। যখন বায়াররা বা ক্লায়েন্টরা আমাদের সাথে ডিল করে, কাজ পাওয়ার আগে এবং কাজ পাওয়ার পরে এবং কাজ শেষ হওয়ার পরে, এই তিনটা কিন্তু আমি আলাদা করলাম, ভেরি ইম্পর্ট্যান্ট। কাজ পাওয়ার আগে আমরা অনেক সময় মিষ্টি থাকি, কাজ যখন হইতে থাকে আস্তে আস্তে আপডেট না থাকলে গোস্ট করি, মেসেজে রিপ্লাই দেই না, আবার কাজ শেষ হয়ে গেলে সোনার বাংলাদেশ ভুলে যাই। সো আমরা তাদেরকে প্রতিটা স্টেপে, তাদের তো একটা জার্নি থাকে কাস্টমারদের, প্রথম ইন্টারাকশন থেকে শুরু করে কাজ চলে যাবে, খোদা হাফেজ, বাই বাই, আবার আসবেন, এইখানে এই পুরো এক্সপিরিয়েন্সটা তার কীরকম হয়, কিভাবে তার সাথে আমরা ডিল করছি, এই জিনিসটাই আমার পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করে তার মধ্যে। এবং তার মধ্যে অনেক সেলারকে নক দিছে, তার বাই রিকোয়েস্ট বা কি বলে, তাকে অনেক সেলাররা নক করছে। এখন এই সবার মধ্যে আপনি একটু আলাদাভাবে থাকেন, বিকজ ইউ মেড হিম অর হার ফিল সেফ, ফিল স্পেশাল, অথবা ফিল কেয়ার্ড। তো এই জিনিসটার জন্য সো আমি প্রতিটা স্লাইডের নিচে একটা ছোট্ট অ্যাকশন পয়েন্ট লিখছি, অনেক ছোট্ট করে। সো আমরা যে কোনো মেসেজই সেন্ড করি না কেন, প্রত্যেকটার কারণে ক্লায়েন্টের এরকম একটা ফিল আসা উচিত যে এই লোকটার সাথে কাজ করাই সেফ, দিস পার্সন ইজ সেফ টু ওয়ার্ক উইথ। আমরা
আমি অনেক আলাপ করি জাহিদ ভাইয়ের সাথে, যখন করতাম ফাইবারে, যখন টপ রেটেড হলাম, প্রো সেলার তখনও হয় নাই, যে আমি কর্পোরেট থেকে আসছি, তো কর্পোরেটে আমরা যে কোনো মেইল দিতাম জানেন প্রমাণস্বরূপ, যে কোনো একটা মেইল ওইভাবে লেখার চেষ্টা করতাম so that it feels like a whole story and it can work as a proof. আমি আমার যে কোনো মেসেজকে রেফারেন্স ধরে তার সাথে কথা আগাতে অথবা পিছাতে পারবো, বা তাকে কিছু মনে করাতে হলে আমি জাস্ট হাই, হ্যালো, ইয়ো, হোয়াটসঅ্যাপ, এগুলার জন্য আমি টেক্সট করি না। আমি বুঝে একটা দুইটা তিনটা যেই লাইনে লিখি না কেন, আমি সেন্স মেক করার চেষ্টা করি। সো প্লাস আমার কথাগুলাও তার যাতে এরকম লাগে যে আমি তাকে ডিজোন করতেছি না, গোস্ট করতেছি না, অ্যান্ড হি অর শি শুড ফিল সেফ, কারণ তারাও কিন্তু তাদের পয়সা দিয়ে আমাদেরকে কাজ করাইতেছে, এমন না যে ফাও ফাও কিছু একটা হচ্ছে, রাইট? নাম্বার 2 হচ্ছে গিয়ে ফাইবার ইজ নট অ্যানোনিমাস এনিমোর। এটা বলতে আমি কি বুঝাইছি, বায়াররা কিন্তু এখন আর এরকম না যে ফাইবারে নক দিলাম, হাই টিকেট ক্লায়েন্ট বা ভালো ক্লায়েন্টের সাথে যখন কাজ করতেছেন নক দিলাম, লক হইলো, কাজ হয়ে গেল, হয় এটা। বাট এখন কিন্তু আপনাকে কাজ দেওয়ার আগে আপনার সাথে যখন ডিল লক হয় অথবা মিটিং হয়, আপনার বায়ার কিন্তু আপনার নাম লিখে একটা সার্চ মাইরা দেখে আপনি কে, দেখে গুগলে আপনি কি গুগলেবল নাকি, আপনাকে নিয়ে কিছু লেখা আছে নাকি, সো আপনার সোশ্যালগুলা চেক করে। হ্যাঁ, তারপরে আপনি মানে এই কাজের বাইরে আপনি বাইরে মানুষটা কিরকম এটাও একটু স্টক করে। এখন কিন্তু সবাই স্মার্ট হয়ে গেছে, জানতে পারে, এবং আমাদের সবারই কিন্তু একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। এর জন্য আমি সবাইকে বলি যে ফাইবারে একরকম আপনার মতো ভালো মানুষই নাই, আর বাইরে আপনি একজন দুষ্টু, হ্যাঁ, ইউ আর অ্যাক্টিং লাইক সামথিং টোটালি ডিফারেন্ট, এটাও কিন্তু ঠিক না। সো দেয়ার শুড বি সিমিলারিটিস অন হোয়াট টাইপ অফ কমিউনিকেশনস ইউ ডু অর থিংস ইউ শেয়ার অর টাইপ অফ থিংস ইউ আর ট্রাইং টু গেট। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার সোশ্যাল এবং ডিজিটাল ফুটপ্রিন্টগুলা ঠিকঠাক ম্যানেজ করতেছেন, অর এলস হোয়াট উইল হ্যাপেন ইজ দেল গুগল অ্যাবাউট ইউ, দেল ফাউন্ড মানে দেল ফাইন্ড সামথিং ভেরি শেডি অর সামথিং দে ডোন্ট লাইক, আর মেবি আপনার এত বড় ডিল যেটা এত সুন্দর করে সাজালেন মাইট নট ওয়ার্ক। সো এর জন্য আমি কিন্তু দেখবেন যে খুব বেশি অ্যাক্টিভ না, আমি যাই শেয়ার করি হয়তো বা কোনো না কোনোভাবে আমার কাজের সাথে বা মি অ্যাজ এ ফিল্ম মেকার ওর কন্টেন্ট ক্রিয়েটর ট্র্যাক ব্যাক করা যায়, রাইট? সো আমরা যে ইমেজটা দেখাতে চাচ্ছি ফাইবারে, আমার বাইরের ইমেজ যাতে খুব বেশি কন্ট্রাডিক্ট না করে। অনেকে বলে তাহলে কি আমি ফেসবুক ইউজ করবো, ইনস্টাগ্রাম ইউজ করবো না, আমার পার্সোনাল লাইফ। আমি সবসময় মনে করি সোশ্যাল মিডিয়ার ইউজ একমাত্র হওয়া উচিত টু হেল্প ইউ মেক মানি, বিকজ উই অল নো নাথিং কামস ফর ফ্রি, এবং সোশ্যাল মিডিয়াতে ইটস ফ্রি তার মানে হচ্ছে কি আমি প্রোডাক্ট, এটা অনেক পুরান কথা সবাই জানি। তো এই প্রোডাক্টটাকে যখন ইউজ করতেছেন, নিজেকে প্রোডাক্ট তো জেনে শুনেই করতেছেন এবং অন্যান্য জিনিসকেও প্রোডাক্ট বানানো শিখেন। সো হোয়াট এভার ইউ ডু অন সোশ্যাল মিডিয়া, মেক শিওর ইট ক্যান কাম ব্যাক অ্যান্ড বাইট ইউ। সো মেক শিওর টু হ্যাভ আ গুড প্রোফাইল। আমি বলতেছি ক্যাজুয়ালও হওয়া যায়, একদম ফর্মাল হয়ে যেতে মানে যা উল্টাপাল্টা কিছু করেন না। ওকে, ইয়োর চ্যাট টোন বিল্ডস ট্রাস্ট। গিগ বা গিগে কি লেখা, কি ডিসক্রিপশন দিছি, কি প্রাইসিং দিছি, তার থেকে অনেক সময় ইম্পর্টেন্ট হয় হচ্ছে কি আমি চ্যাটে কিভাবে তার সাথে কথা বলতেছি, আমি কিভাবে রিপ্লাই করতেছি। আমি সে বলতেছে এক কথা, আর আমি আমার কুইক রিপ্লাই বা একটা সেভ করা আছে, কোন একটা টেমপ্লেট আছে, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিচ্ছি। সো আমার কথাটা, আমার রেসপন্সটা কি তার কথার উপর ভিত্তি করে নাকি? ইদানিং অনেকদিন হয়েছে আপডেট আসছে ফাইবারে, দেখবেন প্রেস করে থাকলে ওর কথার রিপ্লাই দেওয়া যায়, স্পেসিফিক কথা, নালে ও অনেক কথা বলতে থাকে, আমিও কথা বলতে থাকি, হারায়া যায়। সো আমি কিভাবে রিপ্লাই দিচ্ছি, তার কথা শুনে বুঝে রিপ্লাই দিচ্ছি না, বুঝি নাই, কারণ আমি জানি আমার সেট অফ রিপ্লাই সেভ করা, আমি ওইটাই দিচ্ছি নাকি, আমার স্পিডটা কিরকম, প্রতি 1 ঘন্টা পর পর একটা রিপ্লাই দিই, 15 মিনিট পর পর একটা রিপ্লাই দিই। আমি যখন কারোর সাথে কথা বলবো, আপনারা কি চান, আমার সাথে কথা বলতেছেন অ্যাটেনশন নিয়েই তো আমি কথা বলবো, রাইট? আমাদের ব্যাক অ্যান্ড ফোর্থ হতে থাকবে, নাকি আপনারা চান যে আমি 15 মিনিট পর পর দেখবো? ওইভাবে প্লাস ফ্রেন্ডলিনেস। আমরা অনেকেই মনে করি ফাইবারে এক্সট্রিম ফর্মাল হয়ে যাব। আমি শিওর যারা ফাইবারে অনেক ভালো করতেছেন, অনেকে টপ রেটেড দেখলাম, লেভেল 2 আছেন, ভালো করতেছেন, তারা দেখবেন ওদের ক্লায়েন্টের সাথে খুব ফ্রেন্ডলি, কারণ ক্লায়েন্টকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হবে। আমি একজনের সাথে কোলাবোরেট করতেছি, জিনিসটা এরকম না যে ও আমার মালিক, আমি তার কর্মচারী, আমাকে টাকা দিছে আমি কাজ করবো, এরকম না। কিন্তু আমরা কিন্তু একটা কোলাবোরেটিভ প্যাকেজে কোলাবোরেটিভ প্রোগ্রাম করতেছি, প্রজেক্ট করতেছি।
সো আপনার পার্সোনাল ব্র্যান্ড কিন্তু যখন ক্লায়েন্ট আপনার সাথে কাজ করবে, আপনার সাথে কাজ করা কি কোলাবোরেটিভ ফিল হয়েছে, নাকি আপনি হচ্ছে গিয়ে সেই হুকুম হুকুম করেন স্যার, নাকি আপনাকে যাই বলে ওইটার তেরা উত্তর দেন। সো একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করতেছে নাকি, তখন সেও তো কয়েকজনের সাথে কাজ করে, একজনের সাথে না। তার বিভিন্ন সার্ভিস লাগতে পারে, নাও লাগতে পারে, বাট তার তো মনে থাকবে যে এই পার্টিকুলার প্রোফাইল পিকচার অথবা এই পার্টিকুলার মানুষটার সাথে কথা বললে বা কাজ করলে আই ফিল লাইক আ কোলাবোরেটর, এবং সেও ওনারশিপ নিয়ে কাজ করতেছে। এগুলাই আপনার ব্র্যান্ড হয়, যে রাফায়েত রাকিব ইজ এ টিম প্লেয়ার। তো দিস ক্যান বিকাম ইয়োর পার্সোনাল ব্র্যান্ড। সো আমরা বটের মতো রিপ্লাই দেওয়া বন্ধ করে দিব, আমাদের ওয়ার্ম এবং সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। স্যার, ম্যাডাম, আমি একবার একজনরে ডিয়ার বলে যে গালি খাইছি, সে আমাকে তো অর্ডার ক্যান্সেল করে দিত। আমি একবার তাকে বলছি, সো ডিয়ার প্লিজ লেট মি নো ইফ এভরিথিং চেকস আউট। ও বলে কি, তুমি জানো ডিয়ার খালি হাজবেন্ড তার ওয়াইফকে আর ওয়াইফ তার জামাইকে বলে, আর তুমি আমার ডিয়ার বলতেছো, কত বড় সাহস। সো এরকম অনেক কিছু শিক্ষা পাই আর কি। সো এক্স্যাক্টলি, সো এগুলো একটু মাথায় রাখবেন। একটু সব জায়গারই কালচার থাকে। আপনি ক্লায়েন্টের, আমার একটা শর্টকাট টিপ আপনাদের দিই, আমি না চ্যাট জিপিটি দিয়ে বা ক্লড দিয়ে বিভিন্ন কালচার জার্গন এবং কোন কালচারের কোনটা নিষেধ নিষেধ না কমিউনিকেশনে আমাকে বলো তো। কোনো একটা নতুন হাই টিকেট ক্লায়েন্ট হইলে আমি চ্যাট জিপিটি থেকে বের করে এইভাবে করে একটু জেনে নিই যে এর সাথে এইভাবে কথা, এগুলা বলবাই না, এগুলা বলবা। ওই ডিআরের পর থেকে আমি ডিআর হয়ে গেছি আর কি। প্রথম 10 সেকেন্ড অফ ইয়োর গিগ ভিডিও ক্যান ডিসাইড এভরিথিং। এটা আমি সবাইকে বলি এবং সব সময় বলি, আপনি যেই সার্ভিসেই হন না কেন, যেই সার্ভিস, হোয়াট এভার দ্য সার্ভিস ইউ আর প্রোভাইডিং, গিগ ভিডিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান ডু পার্সোনাল ব্র্যান্ড বানানোর। দিস ইজ ইয়োর ফার্স্ট স্টেপ। এডিট করতে হবে না, আপনি ভিডিও এডিটর না, আপনার এডিট লাগবে না। আমি ভিডিও এডিটর দেখে বলতেছি নো, গিগ ভিডিও দেওয়ার একটা অপশন আছে, কারণ মানুষ মানুষের সাথে কাজ করতে চায়। মানুষ চায় যার সাথে কাজ করবো ও কি ওর কাজ নিয়ে প্যাশনেট নাকি। এই যে আমি হঠাৎ করে রাতারাতি ধুমধাম করে পপুলার হয়ে গেছি, ফাইবারে উঠে গেছি, এটা রিজনটা কি ছিল জানেন? দেখবেন মেজরিটি কথা বলে গিগ ভিডিওটা নিয়ে, কারণ ওই টাইমে কেউ এরকম গিগ ভিডিও বানায় নাই। এবং আমার অনেক ক্লায়েন্টরা আমাকে নক দিয়ে বলে যে লাভড ইয়োর গিগ ভিডিও, ইটস সো ফান। তুমি যদি এরকম ফান হও, তোমার মতো মানুষের সাথে কাজ করতে চাই, কারণ ওরা কোনো রোবট বা বটের সাথে বা ওকে বাড়ি ইউ মানি আই ওয়ার্কের সাথে কাজ করতে চায় না, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ মেক এ গিগ ভিডিও। এবং ফাইবার কিন্তু ইন্ট্রো ভিডিও দেওয়া যায়। সো আপনারা কিন্তু এবং ইন্ট্রো ভিডিও কোনোটাই কিন্তু ফ্ল্যাশে এডিট করতে হয়। ইন্ট্রো ভিডিও একটা ক্যাজুয়াল ভিডিও, আপনি আপনার কি টাইপের কাজ করেন, আপনি কি বার্গার খাইতে ভালো লাগে না পিজা খাইতে ভালো লাগে, কাজের মধ্যে একটা গুছায়া 20-25 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারেন, যে আমি অমুক, আমি এরকম টাইপের নেচার মানুষ, আমি এখান থেকে আসি, আমি এরকম একটা টিম নিয়ে কাজ করি, এরকম টাইপের সার্ভিস দেই, এত বছর এক্সপিরিয়েন্স আছে, তুমি আমার গিগগুলো দেখতে পারো। এবং গিগ ভিডিওগুলো হবে এক একটা, যেখানে আপনার ওইভাবে করে বানাতে হবে। মেজরিটি আমার পরিচিতরা টেমপ্লেট ইউজ করে গিগ ভিডিওতে, বিভিন্ন টেমপ্লেট নামায়া ধাম করে দিয়ে দেয়। ডোন্ট ডু দিস। এই যে যেভাবে আমি স্ক্রিন শেয়ার করে কথা বলতেছি, যদি কোথাও লুমে করে যে কোথাও আমার ছোট্ট করে মাথা দেখা যাচ্ছে যে দেখো আমি একজন ডিজিটাল মার্কেটিয়ার, আমি এরকম এরকম ক্লায়েন্টের সাথে কাজ করছি, আমি এরকম রেজাল্ট আনছি, অথবা আমি একজন অ্যাসপায়ারিং লোগো ডিজাইনার এবং আমি দেখো নিজে নিজে বাসায় এরকম বিভিন্ন টাইপের লোগো, ফিকশনাল লোগো, নন ফিকশনাল লোগো আমি এরকম প্ল্যান করছি, এরকম আমার ভিশন লোগো, এইগুলার এই আমার দরকার নাই ক্লায়েন্টের, অ্যাটলিস্ট আমি এক্সপ্লেন করি যে আমি কাজটা কীভাবে করি। অথবা আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমি যখনই কোনো কিছু ডিজাইন করি, দিস ইজ মাই প্রসেস। তুমি যদি আমাকে কাজ দাও, আমি ঠিক এইভাবে ফার্স্টে আমি আইডিয়েশন করব, স্টোরি বোর্ড করবো, তারপর আমি এরকম করি। যে কোনো কিছু এক্সপ্লেন করতে পারলে, ও যদি বুঝে যে আমি প্যাশনেট এবং আমি ওর কাজটা ওরকমই ভালোবাসার সাথে করব, যেরকম ভালোবাসার সাথে আমি গিগ ভিডিওটা দেখাচ্ছি, তাহলেই হয়। আমার মেজরিটি আমার ক্লায়েন্টরা আমার ভিডিও দেখে বলে কি, তুমি যে প্যাশনেট বুঝা যায়। বলে কিভাবে? বলে যে এই যে তুমি ক্যামেরা ইউজ করো, তোমার ক্যামেরা গিয়ার আছে, তুমি এমনভাবে কথা বলছো মনে হয় যে তুমি এটাকে ভালোবাসো। আমি বলে আচ্ছা ঠিক আছে, যাই মনে করেন করেন, কাজ দিবেন নাকি? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ শো দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ ডু অ্যান্ড ইউ উইল কেয়ার অ্যাবাউট দ্য পার্সন যে আপনার সাথে কাজ করবে। এবং যদি কমফোর্টেবল থাকেন, যদি অন্য কোনো প্রবলেম না থাকে, শো ইয়োর ফেস। আপনিও কিন্তু একজন চেহারাওয়ালা মানুষের সাথে ডিল করতে বেশি সেফ ফিল করবেন রাদার দেন কারোর সাথে খালি চ্যাটে কথা বলা। বলে না যে সামনাসামনি একবার দেখা হলে বিশ্বাস বাড়ে, একইভাবে এখন ওদের তো সামনাসামনি যেতে পারবো না, চাইলেও পারবো না, কারণ ভিসা দেয় না।
কিন্তু এখন চেহারাটা যদি দেখে এইভাবে করে ভাবে যাচ্ছে এটা একটা মানুষ। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট অ্যাকসেন্ট। বিশ্বাস করেন আমি যখন ইউএসএতে ছিলাম, প্রায় মাস দেড়েকের মতো ছিলাম, কেউ আমার অ্যাকসেন্ট নিয়ে পচায় নাই। সবাই বলছে এই তোমার ইংলিশ তো অনেক সুন্দর, কারণ তারা খুব শখ যে আমি ইংলিশ বুঝায় বলতে পারতেছি। তো আমার অ্যাকসেন্ট কিরকম এই চিন্তা করেই মানুষ ভিডিও বানাতে চায় না। কেন? আপনি কি কোনো সিনেমার নায়ক হবেন? যদি হন বা নায়িকা হবেন, ভেরি গুড, বাট যদি না হন তাও ট্রাই করেন। আপনি আরেকটা মানুষ কি বলবে এটা চিন্তা করেন না। যাদের সাথে আমরা কাজ করি তারা এত বদার্ড না আপনি কিরকম ওইটা নিয়ে। সো স্পিক নর্মালি, কোনো ফেক অ্যাকসেন্ট হচ্ছে আমার এরকম দেখানোর দরকার নাই। কোনো রোবোটিক ভাই বলবেন না হ্যালো ডিয়ার বায়ার, টুডে আইল শো ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এরকম এরকম কোনো কমেডি করবেন না কেউ, ঠিক আছে? সো ইয়োর গিগ ভিডিও ইজ মেক অর ব্রেক। মেক শিওর ইউ হ্যাভ এ গিগ ভিডিও। 75 সেকেন্ডের মধ্যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এডিট দরকার নাই, জাস্ট টক। আর থাম্বনেইলটা যে বানাবেন, এখন কিন্তু কম্পিটিশন অনেক হাই। ওই ক্যানভা টেমপ্লেটের মধ্যে বা পাওয়ার পয়েন্টের মধ্যে এরকমভাবে থাম্বনেইল দিয়ে দিব হয় না, অনেক কিছু লেখা হয় না। আপনি দেখবেন যে আপনি কোন গিগে কম্পিট করতেছেন, ওইটার কিরকম ফার্স্ট পেজে, সেকেন্ড পেজ, থার্ড পেজে কিরকম থাম্বনেল দেওয়া আছে। তারপরে একটা প্রফেশনাল কাউকে দিয়ে দরকার হলে থাম্বনেল বানাবেন। ইনভেস্টমেন্ট লাগে, ফাইবার কিন্তু একটা বিজনেস। ইউনিটি ইনভেস্ট 500, 1000, 1500, 2000, কত মানুষ আছে ডিজাইন করে দেয় থাম্বনেল। প্রফেশনাল থাম্বনেল বানায় আমি যেটা করি যে ওটাকে এভাবে করে স্ক্রিনশট নিয়ে উপরে দেখি যে ভালো লাগে নাকি, আলাদা দেখা যায় নাকি। সো থাম্বনেল কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ইমপ্রেশন পাইলেন কিন্তু ক্লিক নাই। কেন ক্লিক নাই? কারণ থাম্বনেলটা চিল্লাচ্ছে না। মেক শিওর ইয়োর থাম্বনেল স্ক্রিমস। আর থাম্বনেল দেখে যখন ভিতরে আসবে, ইয়োর গিগ ভিডিও শুড বি ভেরি ওয়ার্ম, ভেরি ওয়েলকামিং। আপনার ইনস্টাগ্রামে রিল দেখেন না, যেমন কত সুন্দর একটা কথা বলে আটকায় ফেলে তারপর পুরো ভিডিও দেয়, ওইভাবে এটাকে বলে হুক। একটা হুক লিখবেন। হুক মানে কি? ওই যে মাছকে যেরকম হুক দিয়ে আটকায়, একটা হুক দিবেন। যে কোনো ফিল্ডে আপনি থাকেন না কেন, স্টার্ট উইথ আ হুক। যে ফাইবারে তুমি স্ক্রল করতে করতে কি তোমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, তাও তুমি লোগো ডিজাইনার খুঁজে পাচ্ছ না? এখন তোমাকে বলি কেন তোমার আর স্ক্রল করতে হবে না। আমি রাফায়েত রাকিব, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার, যে একটা লোগো খালি এইভাবেই বানায় না, ঘুমাতে ঘুমাতে বানায়, স্বপ্নে স্বপ্নে বানায়। হোয়াট এভার ইউ ওয়ান্ট, স্টার্ট উইথ এ হুক। নাম্বার 5, এটা একটু আগে বলছি, পিপল রিমেম্বার হাউ ইউ মেক দেম ফিল, নট হোয়াট ইউ ডিড। আমি সবসময় বেস্ট স্কিল হব না, আমার বেস্ট স্কিল না, আমার তো অনেক ভালো স্কিল আছে অনেক মানুষের। তার চেয়ে বড় কথা, ক্লায়েন্ট হয়তো বা আমার স্কিল জানেই না, ক্লায়েন্টের বস হয়তো বা তাকে বলছে একজনকে হায়ার করে ইয়া করো, টেকনিক্যালি এত কিছু বুঝে না, আমার কথা বুঝে না। আমি বলতেছি যে এইভাবে আমি তোমার ওয়ার্ডপ্রেসের এরকম এরকম ভূত আছে, জিন আছে, আমি এইভাবে করে আমি তাড়ায় দিব। ক্লায়েন্ট বলে হ্যাঁ হ্যাঁ, কি কি আমার বস বলছে, ঠিক করে দাও ঠিক করে দাও। এরকমও পাইছি আমরা অনেক। সো তারা টেকনিক্যাল নাও হইতে পারে, তাদের সাথে তো পটাশ পটাশ টেকনিক্যাল মারার দরকার নেই। দ্য অনলি থিং দে রিমেম্বার, কাজ করার পরে কিভাবে ওর জীবনটা তুমি ইজি করে দিছিলা, কিভাবে তুমি নিমিষের মধ্যে ওর সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে করে দিছিলা, যেটা কারণে ওর বস ওকে বলছে সাবাস তোকে প্রমোশন দিলাম। আপনি প্রমোশন পান নাই, বাট সে পাইছে, কারণ ইউ মেড দেয়ার লাইফ ইজি। আমাদের কাজ হচ্ছে গিয়ে টু মেক দেম ফিল সেফ, টু মেক দেম ফিল ইজিয়ার, দেয়ার লাইফ অ্যান্ড টাস্ক ইজিয়ার। ফাইবারে আমি এইভাবে, ইট টেক্স লঙ্গার টাইম। এখন ওই ক্লায়েন্ট আবার আসতে পারে কারণ আমি ওকে ভালো ফিল করেছি, ইজি ফিল করেছি, ও রেফার করতে পারে, ও ফিউচার যে কোনো প্রজেক্টে আসতে পারে, অথবা যতবারই ও কাজ করবে ওরা আমার কাছে, ও জানে কি এক্সপেক্ট করতে হয়। এইভাবেই তো আমি পার্সোনাল ব্র্যান্ড বানাই, আকাশ থেকে তো হয় না। আর যারা আমাকে কখনোই দেখে নাই তাদের কাছে আমার পার্সোনাল ব্র্যান্ড তাহলে কিভাবে হবে? কয়েকভাবে হয়। আমার গিগ ভিডিও দেখে হয়, আমার থাম্বনেল দেখে হয়, আমি গিগ ডিসক্রিপশনে কিওয়ার্ড দিয়ে ঠাইসা রাখছি না প্রপারলি ডিসক্রিপশন লিখছি, আমি কি সুন্দর একটা এফএকিউ সেকশন করছি নাকি, আমি কি প্রাইজিং ক্ল্যারিটি দিয়ে লিখছি নাকি, আমি চ্যাটে তার সাথে ঠিকমতো কথা বলতেছি নাকি, এগুলোও পার্সোনাল ব্র্যান্ড। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইফ ইউ আস্ক মি, দুইটা জিনিস, থাম্বনেল অ্যান্ড ভিডিও, ঠিক আছে? সো ফ্রিকশন, ঘর্ষণ কমাতে হবে। ছোট ছোট সাজেশন পারলে দিবেন, দেখো তুমি যদি এরকম করো তাহলে আরো ভালো রেজাল্ট আসবে। তোমার বসকে এইভাবে বুঝায় বলো, তোমার ভিডিওটা তুমি এইভাবে শুট করো, এই লগোটা যেটা চাচ্ছ ওই দুটো একসাথে যায় না, তোমার বাজেটটা বেশি কম হয়ে গেছে, ফেসবুকের নতুন অ্যান্ড্রোমিডা এরকম ভাবে দিবে না। অনেক কিছু বুঝাইতে পারবো, টিপস দিতে হবে, বি হেল্পফুল, রাইট? তারপরে হচ্ছে গিয়ে আমরা অনেক চেঞ্জ আনতেছি কিন্তু আমি মানুষটা ওই রয়ে গেছি। ইউ আর ডুইং চেঞ্জেস বাট ইউর বিইং ডাজেন্ট। এটা বলতে কি বুঝাইছি? হয়তোবা আমি সার্ভিস চেঞ্জ করে ফেলছি, আগে আমি লোগো বানাতাম,
এখন আমি রাফাত ভাইয়ের কারণে ভিডিও এডিট করা শুরু করে দিছি, বাট যা ভাইব আমি যেটা দেই, ভাইব ভিতরের যে ভাইব দিতেছি ওইটা সেম, সেম বোরিং, সেম রোবোটিক, সেম নন শ্যালেন্ট, সেম ক্লায়েন্টকে গোস্ট করি, সেম ক্লায়েন্টের কথার উত্তর না বুঝে দেই, সেম ক্লায়েন্ট বলে একটা আমি বলি একটা, তাহলে কোনো লাভ হবে না। কোনো ক্লায়েন্ট ফেরত আসে আপনার জন্য, আপনার নতুন গিগ খুলছেন দেখে ওরে ঈদ মোবারক যাই এই কারণে না। সো ক্লায়েন্টরা আসে, ফেরত আসে আপনার গিগে, বারবার আসে, ইটস বিকজ অফ ইউ। সো মেক শিওর যে ইউটা আপনি দেখাচ্ছেন ইটস লাইকেবল। ঈদ মোবারক ইউটু। হ্যাঁ, বললাম আপনাকেও ঈদ মোবারক। ঈদ মোবারক। সো নিজে নিজে ঠিক করেন কোন তিনটা কোয়ালিটি চান, কোন তিনটা ওয়ার্ড চান, যে তিনটা দিয়ে আপনাকে চিনবে মানুষ, এবং ওই টাইপের গুণাবলী খালি দেখাবেন। যেমন আমি দেখাই, আমি পুরো হেল্পফুল, আমি কোলাবোরেটিভ, আর হচ্ছে কি আমি ভেরি ইজি টু ওয়ার্ক উইথ, আই এম ওপেন টু চেঞ্জেস অর সাজেশন, এইভাবে করে কাজ করি। ঠিক আছে? আপনার ব্র্যান্ড, পার্সোনাল ব্র্যান্ডের রিয়েল লিটমাস টেস্ট হয় হচ্ছে গিয়ে ডেলিভারি এক্সপিরিয়েন্সটা কীরকম। আমি অনেক সেলারকে দেখছি লাস্ট মোমেন্টে গুছায়া মুছায়া, ওই যে একেবারে একেবারে খায়া বাইর হইতে হবে, একেবারে বাসা থেকে বের হওয়ার আগে একেবারে মুখে ঠুসে খাবার ঠুসে বের হয়ে যায়, যে ওরকম টাইপের করে ডেলিভারি দেয়, কারণ আরেকটু 1 সেকেন্ডের জন্য লেট হয়ে যেত, তাড়াতাড়ি দেই। আমি হয়তোবা ফাঁকা লিঙ্ক দিয়ে দিছি, আমি হয়তোবা বলিও না, আমি জাস্ট দিছি ডেলিভার্ড। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আমি যখন কারো কাছ থেকে কিছু একটা কিনি, ও বুঝায় দেয় না, এই যে আপনার মোবাইল, এই যে আপনার চার্জার, এই যে আপনার মোবাইলের সিম খোলার পিন, এই যে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দিছি, এই কার্ডটার মধ্যে নাম্বার আছে, এই যে লিখে দিছি ওয়ারেন্টি গ্যারান্টি, এই যে আপনার কি বলে রিসিট। একইভাবে যখন ক্লায়েন্টকে দিবেন, সেটা যেই প্রফেশনে হন না কেন, কিভাবে ফাইলগুলো অর্গানাইজ করছেন, ফোল্ডারের নাম কিভাবে করছেন। এবং আমি তো সবসময় একটা অনেক বড় প্রজেক্ট বা কোর্সের প্রজেক্ট হলে আমি চিরকুট দিয়ে দিই যে ফোল্ডার কিভাবে ন্যাভিগেট করবা, এখানে এই ভার্সন আছে, এখানে এটার হরাইজন্টাল, এখানে ক্যাপশন সহ হরাইজন্টাল, এটা ক্যাপশন ছাড়া হরাইজন্টাল, এটা হাতি, এটা ঘোড়া, এইভাবে করে দেওয়া শিখেন। ভার্সন 1 বা ভার্সন 3 এরকমভাবে রিনেম করবেন, এবং আমি ছোট্ট নোট হাউ টু নেভিগেট, ওইটার মধ্যে 1 2 3 4 5 6 পয়েন্ট দিবেন এবং লিখে দিবেন কোন ফোল্ডার বা কোন ফাইল মানে কি। এই ছোট্ট একটা জেস্চারের জন্যে তার লাইফ অনেক ইজি হয়ে যায়, এবং ট্রাস্ট মি, অন্য 10 জন করে না, কিন্তু আপনি যখন এই জিনিসটা করছেন আপনার ভ্যালুটাও বেড়ে যায়, আপনাকে অনেক অর্গানাইজড, অনেক প্রফেশনাল মনে হয়, এবং মানুষ এরকম মানুষের সাথেই কাজ করতে চায়। সো অলওয়েজ ডেলিভার ইন ক্লিন প্রফেশনাল স্ট্রাকচার। নিজের ডেস্কটপের উইন্ডোটা আমার মতো রাখেন না, চেষ্টা করবেন ক্লিন। আজকে আমি সেশনে আসার আগে অনেক কিছু ডিলিট করছি আর কি, যদি দেখা যায়। ইয়োর ব্র্যান্ড ইজ নট ইয়োর ফাইবার লেভেল। অনেকে ভাবে ভাই আমি নিউ সেলার, আমি দেখতেছি এখানে অনেক নতুন সেলার আছেন, অনেকে লেভেল 2, টপ রেটেড সেলার, প্রো, এগুলো হেল্প করে, অবভিয়াসলি দিস হেল্প, বাট এগুলো ডিফাইন করে না। দেখেন, আমি তো এক সময় নিউ সেলারই ছিলাম। এই জাহিদ ভাই নিজেই আমাকে যখন ইন্ট্রোডিউস করে, 7 মাসে 1 কোটি টাকা কামাইছে, 7 মাসে টপ রেটেড হয়েছে, আমাদের বাংলাদেশের গৌরব, রাফাত বেগম একটা গাড়ি কিনে দেবো, কত কথাই বলছিল। কিন্তু ভাই আমি তো নিউ সেলার দিয়েই শুরু করছিলাম, আমাকে তো টপ রেটেড থেকে শুরু করে নাই। তার মানে কি লেভেল ইম্পর্টেন্ট, বাট লেভেলটার পর্যন্ত তাহলে এত তাড়াতাড়ি গেলাম কিভাবে ভাই? ওই যে কমিউনিকেশন যেগুলো আমি বলছি, অনেকে ভাববে জাস্ট আরে বলছে ভাই, ট্রাস্ট মি, আমি এগুলা করছি দেখে আমি একটা বায়ার থেকে লেভেল 2 পর্যন্ত গেছি, একটা বায়ার থেকে। সো লেভেল তো আসবে কাজ করলে, কাজ আসবে আপনার ব্যবহারে। আমার ফাইবারে আমি কখনো অ্যাডস নিতে হয় না, আলহামদুলিল্লাহ। আমার কখনো ওরকম পুশ করতে হয় নাই। নিজে থেকেই গিগ ভিডিওটার জন্য, থাম্বনেলটার জন্য, ডেসক্রিপশনের জন্য, আমার চ্যাটের ল্যাঙ্গুয়েজের জন্য হয়তো আমি পেয়ে গেছি। এবং ফাইবার, আমি শিওর, আমি জানি না, আমি ভুল হইতে পারি, বাট ফাইবারকে আপনার মনে হয় না যে স্ক্যান বা দেখতে পারে আপনি কতটা প্রফেশনাল আপনার বায়ারের সাথে? যখন ডেলিভারি দিচ্ছেন কি বলছেন, কিরকম প্রাইভেট রিভিউ পাচ্ছেন, কিভাবে তার সাথে রেগুলার কমিউনিকেশন করতেছেন, আপনার ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজ বলতে আমি গ্রামারের কথা বলছি না, আমি হাউ সাপোর্টিভ ইউ আর, হাউ ইউ আর মেকিং দেম ফিল। আপনি কোনো দেখবেন অনেক সময় আসে যে দিস ক্লায়েন্ট ইজ টোটালি, দিস বায়ার ইজ নিউ অন ফাইবার, মেক শিওর টু গিভ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তাদেরকে কি ভেরি গুড এক্সপিরিয়েন্স দিচ্ছেন? সে কি ফেরত আসছে? আপনি কি ফাইবার প্ল্যাটফর্মে নতুন নতুন বায়ার কনভার্ট করে আনতেছেন? কারণ ফাইবার আপনাকে লিড দিচ্ছে, ফাইবারে তো মার্কেটিং খরচ আছে,
তারাও তো বিভিন্ন তাং ফাং কুপন অনেক কিছু দিয়ে বায়ারদেরকে আনতেছে। ওই যে এত এক একটা বায়ার যে আপনাকে দিচ্ছে লিডগুলো, আপনি কি লিডটা নষ্ট করছেন? কারণ দেখেন, আমি যদি দারাজ থেকে অর্ডার করে কোনোখান থেকে লুঙ্গি অর্ডার করে দেই যে লুঙ্গি ফুটা, আমি কি বলবো দারাজ খারাপ? দারাজে অর্ডার করে না ফুটা লুঙ্গি দেয়, লুঙ্গির নিচে পুরোটা গোল একটা ফুটা। কিন্তু ওইটা যে একটা ভেন্ডর বিক্রি করে আমি কিন্তু ওইটা জেনেও জানি না, আমার কাছে পুরো দারাজ খারাপ হয়ে যায়। একইভাবে যেসব ক্লায়েন্ট ফাইবারে আসতেছে ওর কাছে কিন্তু ফাইবারটা খারাপ হয়ে যাবে আপনার বা আমার জন্য। সো ওদেরকে কিরকম এক্সপিরিয়েন্স দিচ্ছেন এগুলার কারণেই আপনার হয়। সো আমরা কিভাবে কথা বলছি, কি প্রেজেন্ট করছি, এগুলা ইম্পর্টেন্ট, রাইট? সো আমার টপ রেটেড নাই, আমি প্রো না, রাফাত ভাই প্রো এর জন্য যাচ্ছে তাই বলতেছে ডোন্ট লেট ইট লিমিট। আমি টপ রেটেড প্রো তো অনেক পরে হয়েছি, টপ রেটেড পরে হয়েছি, শুরু করছি আপনাদের মতো। বাট আমি জানতাম আমার স্কিলটা ভালো আর আমি কথা বলতে পারবো, কথা বলতে ফ্যাসো ফুসু করে ইংলিশে না, চ্যাটে লিখতে পারবো, রাইট? তারপর 9 নম্বর হচ্ছে কি পিপল ডোন্ট বাই সার্ভিসেস, দে বাই কনফিডেন্স। আমি আমাকে কোনো একটা কাজ দিলে এখন আমি নিজে পারি না, আমি বলি, এটা দিচ্ছ, আচ্ছা দেখতেছি, আমিও শিওর না, সেও শিওর না, দুজন আনশিওর মানুষ সামনাসামনি বসে টাইম পাস করতেছে, হবে না। তারা চায়, তারা যদি পারতো তারা তো নিজেরাই করে ফেলতো। আপনি একজন এক্সপার্ট হওয়ার কথা, আপনার কাছে এসছে কারণ আপনি পয়সার বিনিময়ে কাজ করতেছেন। সো আমি যদি নিজে, দেখা যাক এই ভিডিওটা কি তোমার মনে হয় ভালো হবে, দেখবানি, হবে না তো, এটা তো ওয়েদার ফোরকাস্ট করতেছি না, রাইট? সো আমি যদি আনশিওর সাউন্ড করি আমার ক্লায়েন্টও আনশিওর ফিল করবে আমার ব্যাপারে, এর কাম দেওয়াটা ঠিক হবে না, নি, রাইট? ওভার প্রমিসিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ডিস্ট্রয় অর কিল আ ব্র্যান্ড। আমরা সবাই কাজ পাওয়ার জন্য যত ধরনের মিথ্যা কথা বলা যায় আমরা মিথ্যা কথা বইলা করে নিজের একটা ইমেজ নষ্ট করে, যে ওভার প্রমিস করে। ও বলে বেশি দিতে পারে না, ও আমাকে বলছিল এত ফাস্ট দিবে, পারে না। ও আমাকে বলছিল 24 ঘন্টা দিবে, পারে না। ও আমাকে বলছিল 10টা মকআপ দিবে, পারেন নাই। খালি টাইম বাড়ায়, খালি এটা করে, খালি ওইটা করে, রিভিশন দিতে পারে না, এক একটা রিভিশনে 3 দিন লাগে, রেসপন্স করে না। ও বলছিল সবসময় অ্যাভেলেবেল আছে। এই যে মিথ্যা মিথ্যা ওভার প্রমিস করি, হ্যাঁ আমি এটাও পারি, আরে আমি তো মার্ভেল মুভিও এডিট করে ফেলতে পারবো। এই যে চাপাবাজিগুলা, কাজটা পাওয়া চাপাবাজি করে হয়তো বা পাই, কিন্তু তারপরে যখন ভেজাল হয়ে যায় না, এই যে ওরে যে আরো ভালো 10টা কাজ দিয়া থাকলেও ওই একটা বাজে কাজের জন্য রেটিং থেকে শুরু করে ওর কাছে ইমেজ দুইটাই গন। সো এর জন্য আমি সবসময় বলি আন্ডার প্রমিস আ বিট, ওভার ডেলিভার আ বিট। অল্প একটু কম বলবেন, অল্প একটু বেশি দিবেন, তাহলে জীবনটা সুজলা সুফলা শস্য শ্যামলা মনে হয়, রাইট? দিস ইজ হাউ ইউ সেট আপ ইউর পার্সোনাল ব্র্যান্ড অন ফাইবার। তারপরে স্যাডলি বাট ট্রু, ক্লায়েন্টস ডু রিমেম্বার স্পিড। ফাস্ট রিপ্লাই করলে বোঝা যায় আপনি সিরিয়াস, স্লো রিপ্লাই করলে তারা অন্য কোথাও চলে যায়। এখন আপনার রেসপন্স রেট ঠিক রাখার জন্য 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দিলেই হবে। কিন্তু যদি জিজ্ঞেস করেন ভাইয়া কাজ পাওয়ার জন্য কি করব, সাথে সাথে রিপ্লাই দিবা, কারণ ও আরো 10 জনকে রিপ্লাই দেয়, আনলেস আনটিল ইউ হ্যাভ এ পার্সোনাল ব্র্যান্ড, মানে স্ট্রং গিগ ভিডিও অ্যান্ড এভরিথিং, এফএকিউ অ্যান্ড এভরিথিং। ও তোমার জন্য ওয়েট করবে না। ও যখন এক্সপ্লোর করছে, বাজারে গিয়ে গেঞ্জি পছন্দ করছে, ঠুসঠাস তাকে যে আগে রিপ্লাই দিছে ও নিয়ে যাবে। সো রেসপন্স রেট ঠিক রাখতে হইলে 24 ঘন্টার মধ্যে দেন। বায়ারকে পকেটে নিতে হইলে সাথে সাথে রিপ্লাই দিবেন। এখন ফাইবার ইনস্ট্যান্ট রিপ্লাই ফিল্টার একটা আসছে, এর জন্য ফাইবার চাই আমরা এআই ইউজ করি। ট্রেন করেন এআই, দেখেন না কিরকম। সেদিন ফাইবারে যে একসাথে সব একসাথে হয়েছিল, অনেকে এআই নিয়ে ভালো কথা বলছে, ট্রাই করে দেখতে হবে, একটু ইনভেস্ট করতে হবে, একটু ইনভেস্ট করতে হবে, দেখতে হবে, ভালো না থাকলে বন্ধ করে দেন। সাকসেস ম্যানেজার আছে, কথা বলতে হবে। সো যে কুইক রিপ্লাই আছে সেভ করে রাখতে পারেন। আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠেই দেখবো, এআইকে ট্রেন করে রাখতে পারেন, আমি এআই ট্রেন করতেছি এইভাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইউ রিপ্লাই ফাস্ট ইফ ইউর সিরিয়াস, রাইট? আর ফাইবার অ্যাপ যাদের নোটিফিকেশন অফ করে রাখেন আমার ভাল লাগে না, দুষ্টু হয়ে যাচ্ছে যারা সিরিয়াস জানে। আমরা যেটা করি শিফটে করি, রাত্রে শিফট আমার একজন সাপোর্ট দেয়, আমি দিনের শিফট দেখি, বাট উই আর অলওয়েজ দেয়ার। ইয়োর জব টাইটেল চেঞ্জেস, বাট যেটা আমি আগেও বলছি, আমি যে ব্যক্তিটা ওইটা সেম থাকি। সো বারবার মনে রাখবেন, চেঞ্জ হতে পারে জব টাইটেল, আগে এসিও ছিল, এখন লোগো, বাট দ্য ভাইব শুড বি সিমিলার। অনেকে আমি জানি প্রফেশন চেঞ্জ করেন, এর জন্য এটার ইম্পর্টেন্স দিতে চাই, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে। হয়তো বা এমন একটা জিনিস দিয়ে শুরু করছি যেটা এখন আর ভয়েড, এখন আর মানুষ নেয় না। আমি ডেটা এন্ট্রি করতাম, এটা নেয় না।
আমার এটা হচ্ছে না, ওই কাজে হচ্ছে না, আমি সাউন্ড নিয়ে কাজ করলাম, হচ্ছে না, আমি প্রফেশন চেঞ্জ করছি, আমি নতুন স্কিল অ্যাকোয়ার করছি। সো ওর পার্সোনালিটিটা সেম রাখবেন, ঠিক আছে? আমার কাছে জিগাইলেই আমি যেটা বলি, ফ্রেন্ডলি, হিউমারাস, অর্গানাইজড অ্যান্ড আ প্রবলেম সলভার। আমি কথা বলতে ভালোবাসি। আমি চান্স পাইলে মিটিং বলে কি তোমাকে টাকা দিয়ে বুক করছি, আমি বলি দরকার নেই, চলো এমনি কথা বলি। এই যে আজকের জন্য ব্যাক টু ব্যাক 3টা মিটিং, চলো আড্ডা মারি। আড্ডা মেরেই তো বড় বড় কাজগুলো নেওয়া যায়। তারপরে অনেস্টি ট্রাভেলস ফাস্টার, ঠিক আছে? সো যদি কোনো কিছু করা না যায়, আগে আগে বলে দেন না। আমরা কাকের মতো চোখ বন্ধ করে রাখি, ও নখ দিলে বলি একটু ডিলে হবে, দরকার নাই। যদি মনে হয় হবে না, যদি মনে হয় সম্ভব না, বলে দেন, বি অনেস্ট। কারণ ক্লায়েন্টরা আসলে, আপনি যদি সত্যি কথা বলেন, স্ট্রেট ফরওয়ার্ড অ্যাসার্টিভ মানুষ হন, ওরকম টাইপের মানুষ এবং সেলারকেই পছন্দ করে। বিকজ আপনার সাথে সে লুকোচুরি খেলছে না, হাইড অ্যান্ড সিক হচ্ছে না। সো বি দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড পারসন, ঠিক আছে? এই পার্টটা স্ট্যাবলিশ হতে একটু টাইম লাগবে, কারণ আপনি কি স্ট্রেট ফরওয়ার্ড নাকি না, অন্যরা কিরকম, এটা ক্লায়েন্টেরও বুঝতে টাইম লাগে, আপনারও এটা রেজাল্ট পেতে টাইম লাগবে। কিন্তু আপনি যদি আসলে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ হন, দেখবেন দে উইল কিপ অন কামিং ব্যাক। বিগত আলহামদুলিল্লাহ 2-2.5 বছর ধরে আমার রিপিট ক্লায়েন্ট স্কোর হচ্ছে গিয়ে 99। অ্যান্ড ট্রাস্ট মি, রিপিট স্কোর হেল্পস অনেক খরার টাইমে, অনেক বাজে টাইমে। এই যে মানুষ আমার সাথে হয়তো বা একটু পছন্দ করে কাজ করতে, অনেক স্লো যখন যায় তখনও আমার যায় না। ইভেন একবার কোনো একদিন বলবো না, ওয়ার্নিং খাইছিল আমার ফাইবার গিগ, তারপরে 1 স্টার খাইছিলাম। জাহিদ ভাই অনেক চিন্তায় পড়ে গেছিল আমার, এটা হইলো কি, আপনি আমি এতগুলা মানুষের জব আপনার উপর এরকম। কিন্তু বলে কই, র্যাঙ্কে তো ঠিকই আছে ভাই, ঠিকই চলতেছে, আমার ক্লায়েন্টও ঠিকই আসতেছিল, কাজ দিচ্ছিল। সো এইসব খরার টাইমে কিন্তু এগুলো খুব হেল্প করে। রিপিট স্কোর, রিপিট ক্লায়েন্টটা হয় আপনার পার্সোনাল ব্র্যান্ডে, কারণ আপনার সাথে কাজ করে কারো ভালো না লাগলে কেন আসবে, রাইট? 14 এজ সবার জন্যে, সকলের তরে আমরা হইলে আপনি কারো জন্যে না। বিইং ফর এভরিওয়ান মেক্স ইউ ফর নো ওয়ান। সো ইউ শুড বি ভেরি স্পেসিফিক উইথ ইউর নিশ। আমি সবার সব কাজ করি, আমরা সবাই রাজা, এই প্যাকেজটা থেকে বের হয়ে যান। আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে, আমি বলি আমি স্টার্ট আপ, সোলোপ্রেনর আর কোচেসদের সাথে কাজ করি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করি না। আমি কাজ করি হচ্ছে কি সোলোপ্রেনর। এখন মেজরিটি কন্টেন্ট ক্রিয়েটর আসলে সোলোপ্রেনর, ওদের কোনো বিজনেস আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, কোর্স আছে, এগুলো নিয়ে করে। অথবা কোচেস, ফিটনেস কোচ হতে পারে, এই কোচেস, বা বিজনেস বলি, প্রো সেলার বেশি আমি এখন পাই, প্রো বায়ার পাই। সো আমি কিন্তু বলি না ইউটিউবার আসো, গেমার আসো, ওয়েডিং আসো, নো, আই এম ভেরি স্পেসিফিক। আমি বিজনেসের সাথে কাজ করি, এবং আমি কিন্তু অন্টারপ্রেনর বলি, আমি সোলোপ্রেনর বলি, মানে ওয়ান ম্যান আর্মি বা ছোট্ট টিম নিয়ে যে কাজ করে, এইভাবে করে আমি তাদের সাথে করি। এবং যত ক্লিয়ার থাকবেন, একেবারে জেনারেল কোনো ট্যাগলাইন দিয়ে, টাইটেল দিয়ে খুলবেন না। আমি আই মেক লোগো ফর এভরিওয়ান, দিস ইজ নট আ গিগ টাইটেল। স্পেসিফিক হবেন, স্পেসিফিক হয়ে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আপনি কার সাথে সবচেয়ে ভালো স্বাচ্ছন্দ্য নিয়ে কোলাবোরেটিভভাবে কাজ করতে পারেন, সেই আউট লাউড আপনার গিগ ভিডিওতে বলবেন, আপনার গিগ ডেসক্রিপশনে বলবেন। সেই আউট লাউড যে আমি এরকম মানুষের সাথে বেশি কাজ করতে পারি। 1,000 জন মানুষ যাদের কাছে আপনি যাবেন না, তার থেকে 50 জন মানুষ যাদের আপনার সাথে রিলেট করতে পারবে, ওইটা বেশি দরকার। 1,000টা কি অর্ডার পাই আমরা ডেলি? 1,000টা কি ক্লায়েন্ট পাই ডেলি? বাট আমরা যদি জাতের 50টা, 10টা, 5টা, ইভেন একটাও ক্লায়েন্ট পাই, দ্যাট ইজ ওয়ার্থ $1,000. So make sure you're very specific about whom you want to work with, নাহলে সবার সাথে কাজ করতে গেলে হবে না। লাস্ট হচ্ছে গিয়ে, যেটা সব সময় বলি, আবারও লাস্ট বলবো, ইয়োর পার্সোনাল ব্র্যান্ড ইজ ইয়োর অ্যালগোরিদম প্রোটেকশন। র্যাঙ্কিং ড্রপ হইতে পারে, ফাইবারের নতুন রুল আসতে পারে, কম্পিটিশন বাইরে যেতে পারে, আমার কম্পিটিশন ভালো করতেছে, সাকসেস স্কোর নাড়া দিচ্ছে, অনেক কিছু হইতে পারে। কিন্তু ওই সব জায়গায় ইয়োর পার্সোনাল ব্র্যান্ড প্রোটেক্টস ইয়োর ইনকাম। অ্যান্ড ট্রাস্ট মি, যখন খরা যায়, ঝামেলা যায়, এটা যে কত বড় আশীর্বাদ হয়ে আসে। সো অ্যালগোরিদম আপনাকে ভালোবাসতে পারে, কালকে নাও বাসতে পারে, অন্য কাউকে ভালোবাসতে পারে, কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ড যদি ঠিকঠাক বানায় রাখেন উইথ ইয়োর গিগ থাম্বনেইল, গিগ ভিডিও, গিগ ডিসক্রিপশন, অ্যান্ড হাউ ইজি ইট ইজ টু ওয়ার্ক উইথ ইউ, তাহলে আপনার ফাঁকা যাবে না। ইভেন এফএকিউ যখন লিখবেন, ওগুলো খুব ইজি হিউম্যান ভাষায় লিখবেন, যেগুলো মানুষ সার্চ করে। এআই দিয়ে জাস্ট কপি পেস্ট করে দিব, এগুলো সবাই বুঝে এখন, এটা করে না, ঠিক আছে? সো অ্যালগোরিদমের বাইরে হইতে হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে,
সোশ্যাল প্রুফ ইজ ইম্পর্টেন্ট। আমি আগেও বলছি, মেক শিওর ইউর গুগলেবল। বাইরে কি করছেন, কিরকম, এখন কিন্তু সবাই সার্চ করে, আমার ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিজিটাল আইডেন্টিটি সার্চ করে। যদিও আপনার মনে হয় করে না, করে, আপনি করেন, আমি করি, আমরা সবাই করি। আমরা হয়তো বা একটু পিছায় আছি করার দিক থেকে, বাইরের সবাই সারাক্ষণ করে। আমাকে নিয়ে চ্যাট জিপিটিতে পর্যন্ত জিজ্ঞেস করে। সো কেউ যখন আমার সাথে 2000-5000 ডলারের অর্ডার লক করতে চায়, অবশ্যই সে আমার ব্যাপারে রিসার্চ করবে, করবে না? সে দেখবে না আমি কে কি? অবশ্যই সে ফাইবারের রেটিং তো দেখবে, কিন্তু ফাইবার এরকম দেখার মতো কিছু না পাইলেও বা দেখা খুশি না হলেও বাইরেও দেখবে। সো মেক শিওর একটা ছোট্ট ফ্রি একটা পোর্টফোলিও, ওয়েবসাইটে পোর্টফোলিও বানান। লিঙ্কডইনটা নিয়ে একটু নাড়াচাড়া করেন। ফেসবুক যেটা ম্যানেজ করতেছেন, মেক শিওর ফেসবুকে প্রপার জিনিস লিখতেছেন। মেক শিওর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। কোনো দোষ নাই তো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনার ইন্টারন্যাশনাল অডিয়েন্সও বুঝবে, বাংলাদেশি অডিয়েন্সও বুঝবে। মেক শিওর ইউ ম্যানেজ দিস, ঠিক আছে? অ্যাগেইন, প্রোফাইল র্যাঙ্ক গ্রো করার জন্য এটা না, অনেকে কোশ্চেন করছেন। আমার আরেকটা জাস্ট স্লাইড, যে লাস্ট অ্যাকশন পয়েন্ট ইজ স্টার্ট প্র্যাকটিসিং নাও। ইটস আ প্র্যাকটিস দ্যাট ইউ নিড টু ডু। এটা কাজ করতে হবে। অ্যাগেইন আমি যেটা বললাম, খারাপ রেটিং পাইতে পারি, ইটস আ পার্ট অফ, আমিও পাই, পার্ট অফ লাইফ। আমরা সবাই পারফেক্ট না, বাট আপনার রিপিট ক্লায়েন্ট বিকজ অফ ইউর পার্সোনাল ব্র্যান্ড উইল কিপ অন কামিং ব্যাক, এবং ওইভাবে আপনারা সেরা করতে পারবেন, আবার ফেরত আসতে পারবেন। একটা খারাপ রেটিং পাওয়া যাবে না, পাইলেই সব শেষ। একটা ক্যান্সেল করা যাবে না, ক্যান্সেল হলেই সব শেষ। এইসব ধারণা থেকে বের হয়ে যান, এইসব ধারণা থেকে বের হয়ে যান। ইটস মোর অ্যাবাউট হাউ দে অ্যাসেস ইউ। প্রাইভেটলি কি ভাবতেছে আপনাকে নিয়ে, কিরকম ফিল করাছেন, এগুলা মোর ইম্পর্টেন্ট। কতগুলা রিপিট ক্লায়েন্ট আপনার, এগুলো মোর ইম্পর্টেন্ট। গিগ ভিডিওটা কি যথেষ্ট ভালো নাকি, এক্সপ্রেসিভ নাকি, না ওই 1000টা গিগের মতনই? দিস আর দ্য থিংস উইচ মেক্স অর ব্রেকস ইয়োর ক্যারিয়ার। সো এইভাবে করে উঠাবেন। সি, তো থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি আসতে পারেন। আমার এই ছিল ছোটোখাটো, কারো যদি কোয়েশ্চেন থাকে আই ক্যান টেক ইট, অর এলস আই ক্যান টকা। অনেক ধন্যবাদ রাফাত রাকিব ভাই। অনেক কিছুই আপনি বলেছেন যেগুলো হচ্ছে আসলে খুব প্র্যাকটিক্যাল একটা বিষয়। এখানে যারা আছে তারা যদি পয়েন্টগুলো কিছুটা নোট করে রাখে, প্র্যাকটিস করে, আই থিঙ্ক ডেফিনেটলি এটা তাদেরকে হেল্প করবে গ্রো করতে। সো আমি দেখেছি কিছু প্রশ্ন আছে। সো প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভাইয়া আজকের ভিডিও কি রেকর্ড ভার্সন পাওয়া যাবে? উইল বি সুপার হ্যাপি। আমরা রেকর্ড ভার্সনটা করলে এখানে আপনি দেখতে পাবেন, রিপ্লে একটা অপশন পেয়ে যাবেন। আমরা এটা করার চেষ্টা করব। সো এরপরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সোহাগ করেছে, মাঝে মধ্যে ব্যাড রিভিউস অ্যান্ড অর্ডার ক্যান্সেলের জন্য আমার গিগের র্যাঙ্ক হারায়, তারপর নতুন ক্লায়েন্টদের মেসেজ আসে না। সেক্ষেত্রে আবার র্যাঙ্ক পাওয়ার জন্য অ্যান্ড প্রফিট গ্রো করার জন্য কি করা যেতে পারে? ওই তো যেটা বললাম আমি, যে ব্যাড রিভিউজ, অর্ডার ক্যান্সেলেশন ইজ এ পার্ট অফ আ সেলার্স লাইফ, আ জার্নি। আমরা শিখছি এবং সব পারফেক্ট হবে না, বাট এইসব জায়গায় আমার পুরান ক্লায়েন্ট, তাদেরকে হালকা একটু অফার দিয়ে নিয়ে আসা, তাদেরকে মনে করায় দেওয়া, তাদের সাথে ফলো আপ করে আমি আবার কিছু অর্ডার ঢুকায় গিকটাকে আবার ঠিক রাখতে পারি, হেলদি রাখতে পারি। পার্ট অফ লাইফ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা অ্যান্সার করা হয়ে গেছে। দেন হচ্ছে আরেকজন প্রশ্ন করেছে, লাস্ট ওয়ান। আচ্ছা, সে 3টা প্রশ্ন করেছে। সো প্রথম প্রশ্নটা আগে পড়ি। Hi Raf bhai, when you are building your personal brand of the corporate gig, what early mistakes slowed you down the most and how can new freelancers avoid it? ভেরি গুড, ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম আর্লি মিস্টেক আমি যেটা করছি, আমি ভাবছি ফাইবার হচ্ছে গিয়ে নর্মাল একটা জায়গা, এখানে কিছু একটা গিগ খুললে আমি কাজ পাওয়া যাব, হয়ে যাবে। আমি একটা টেমপ্লেট উপরে বেস করে আমি একটা গিগ ভিডিও দিয়ে জেনারেল আমি কিছু লিখে দিয়ে ক্লোজ করে দিয়েছিলাম এবং ওয়েট করতেছিলাম অর্ডার কবে আসবে। পরে আমি এটাকে একটা বিজনেস হিসেবে ট্রিট করা শুরু করছি, যেটারও ব্র্যান্ডিং লাগে। তখন আমি একটা ভালো থাম্বনেল বানাইছি, আগে থাম্বনেলও ছিল না। তারপরে আমি একটা গিগ ভিডিও দিছি এবং আমি ওটাকে আসলে একটা বিজনেস হিসেবে ট্রিট করছি। যে কোনো দোকান খুললে যেরকম আওয়াজ দিতে হয়, আমার গিগ ভিডিও ছিল হচ্ছে ওরকম আওয়াজ। গিগ শেয়ারেবল লিঙ্ক থাকে, ওগুলো আমি বিভিন্ন জায়গায় শেয়ার করছি। আমার বাইরে আমার আত্মীয়দের বলছি যে তোদের বন্ধু বান্ধবের লাগলে ওদেরকেও পর্যন্ত বলি শেয়ারেবল লিঙ্ক। আমি একটা ওয়েবসাইট ছিল, আমি ব্লগ লিখছি কয়েকদিন, ওইখানে আমি পর্যন্ত দিছিলাম। সো ওইভাবে করে ট্রাই করছি, মার্কেটিং করছি এবং ইট ওয়ার্ক ফর মি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে তার
সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ভাই, সিন্স ইউর অ্যাকাউন্ট ইজ মেনটেন বাই মাল্টিপল পারসন, হাউ ডু ইউ কিপ ইউর ব্র্যান্ড কনসিস্টেন্ট অ্যাক্রস গিগস, থাম্বনেলস অ্যান্ড ক্লায়েন্ট চ্যাটস? না, আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি এই যে পুরো সেশনটা গিয়েছেন, আপনি কি বলেছেন একবারও যে আপনার গিগটা বা অ্যাকাউন্টটা মাল্টিপল পারসন মেনটেন করে? আমি এক সময় বলছি যে নাইটের শিফট একজন দেখে আর আমি ডে শিফট দেখি। তো তার প্রশ্ন হচ্ছে যে হাউ ডু হুম, ইউ কিপ ইউর ব্র্যান্ড কনসিস্টেন্ট রাইট। অ্যাক্রস গিগস? তো অবভিয়াসলি আমি যে কোনো টম ডিক হ্যারিকে কালকে বসায় আমি দিয়ে দিব না। আমি এমন কারো সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করব যার সাথে আমি আসি এবং কোলাবোরেটিভলি কাজ করতেছি, যারা নিডটা দুজনের সেম, আমরা জানি আমাদের অবজেক্টিভ এবং ভিশন অ্যালাইন ওই করব। খুবই বিশ্বস্ত হতে হবে এমন কেউ। জাস্ট র্যান্ডম কাউকে হায়ার করে ফাইবার তো আমি কারো হাতে দিয়ে দিব না। সো অ্যাজ এ টিম ম্যানেজ করতে হলে টিমটা টিমের মতো হতে হবে। আমি যেরকম ক্লায়েন্টের সাথে আপনাদেরকে কোলাবোরেট করতে বলতেছি, আমার টিমের সাথেও আমার ওরকম কোলাবোরেশন আন্ডারস্ট্যান্ডিং আছে দেখেই আমাদের দুজনের ল্যাঙ্গুয়েজ সেম, ব্র্যান্ড ল্যাঙ্গুয়েজ সেম। থ্যাংক ইউ সো মাচ। সো থার্ড কোশ্চেন হচ্ছে আপনার, লাস্ট ওয়ান হচ্ছে, ফাইবার অ্যান্ড এআই কিপ ইভলভিং, হাউ টু স্টে রিলেভেন্ট ইন দ্য নিয়ার ফিউচার? মনে করি যদি ধরেন আপনার একটা শিল্ড আছে এবং আপনার দিকে কেউ, আপনার বুলেট প্রুফ গাড়িতে আছেন এবং কেউ গুলি করতেছে, আপনার একটা শিল্ড আছে, আপনি বুলেট প্রুফ পাবেন না, এক সময় গুলিটা ফুটা করে চলে এসে আপনার গায়ে লাগবে। দ্য অনলি ওয়ে ইউ ক্যান স্টে বুলেট প্রুফ ইফ ইউ কিপ অন স্ট্যাকিং শিল্ডস। একইভাবে when you're talking about Fiverr or any platform or AI or any type of new features that's coming along, আপনি যতগুলা স্কিল স্ট্যাক করতে থাকবেন আপনার উপরে শিল্ডের মতো, গুলিটা ভেদ করতে পারবে না। আপনার যদি একটা পাতলা স্কিলই থাকে, একটাই শিল্ড থাকে, ওইটা দুইটা তিনটা গুলির পরে ফুটা হয়ে আপনার গায়ে লাগবে। সো স্কিল স্ট্যাকিং বলে এই জিনিসটাকে। একইভাবে প্র্যাকটিক্যাল লাইফ বলেন, রিয়েল লাইফ বলেন, সিনেমার লাইফ বলেন, বুলেট প্রুফ হওয়ার একটাই ওয়ে, ওইটা হচ্ছে গিয়ে স্কিল অথবা শিল্ড স্ট্যাকিং। থ্যাংক ইউ। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে এটাও দেখতে হবে যে শিফটটা কিভাবে যাচ্ছে, ট্রেন্ডিং কোন বিষয়গুলো আছে, এবং সেইভাবে নিজেকেও অ্যাডাপ্ট করে নিতে হবে ওই জিনিসগুলোকে, আই মিন কনভার্ট করতে হবে। যদি সবকিছু, যেমন যে প্রশ্নটা ছিল, ফাইবার এবং এআই কিপ ইভলভিং, দেন আমাকেও ইভলভ হতে হবে, ইভলভ করতে হবে, নাহলে পসিবল না। একটা প্রশ্ন আছে যেটার উত্তরটা আমি দিচ্ছি আপনাকে, এটা প্রশ্ন উত্তর দিতে বলছি না। সেটা হচ্ছে, ফাইবার প্রো ক্লায়েন্ট, ফাইবার সিলেক্টেড বায়ার, নিউ অ্যাকাউন্ট বায়ার, ফাইবার রিপিট ক্লায়েন্ট, কোনটা বেশি র্যাঙ্কে কাজ করে? এখানে আসলে সবাই সমান। তবে আমি শুধু তোমাদেরকে একটা কথা বলব, কোনো বায়ার ফাইবারে নতুন আসে, ১ম কাজ তোমার সাথে করছে, সেই বায়ারের সাথে তুমি যদি তাকে খুবই স্যাটিসফাই করতে পারো, সেটা আরো বেশি পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি করার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে তুমি একটা নতুন বায়ারকে হচ্ছে স্যাটিসফাই করেছে, এবং ফাইবারের উপরও তার একটা বেটার আ অ ইমপ্রেশন তৈরি হচ্ছে, যেন সে আবার ফাইবারে আসে, সেরকম ইমপ্রেশন তৈরি হচ্ছে। সো বলেছে, ভাই, লেভেল 2 and meet all TRS requirements, but in 2025 I got only 2 old clients order, মানে পুরো 1 বছরে সে 2 টো অর্ডার পেয়েছে, and almost no real messages. My gig feels invisible now. Any idea how to rank again? স্টাডি আপনার ফিল্ডে, আপনার নিশে অন্যান্য গিগ কি করছে, কিরকম করছে, একটা নতুন করে স্ক্র্যাচ থেকে শুরু করেন, চেষ্টা করেন কিওয়ার্ডগুলা, গিগ টাইটেলটা ঠিক মতো দেখতে। আমি সেলার প্লাসটা খুব ইউজ করি কিওয়ার্ড রিসার্চে, এটা ফাইবারেরই একটা টুল। এখানে আমি কিওয়ার্ডগুলা দেখি যে কি লিখে সার্চ দেয়, অথবা আমি ফাইবারের সার্চ বারে ইনকগনিটো নিয়েও দেখি যে মানুষ কি সার্চ করে আমার সার্ভিসগুলা নিয়ে। ওইভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডিংগুলো আছে ওইটা দিয়ে টাইটেল বানাবেন, এবং সেকেন্ড আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে আপনি ট্যাগসগুলো দেবেন। ডিসক্রিপশনে কিওয়ার্ড ঠেসে কোনো লাভ নাই। ডিসক্রিপশনে আপনার লিখতে হবে ক্লায়েন্ট আপনার কাছে কি পেতে পারে, একটা সুন্দর থাম্বনেল করতে হবে। আমাদের মেজরিটি টাইম আমরা ইমপ্রেশন পেলেও ক্লিক পাই না, বিকজ আর থাম্বনেল ইজ নট দ্যাট গুড। ইউটিউব ভিডিও যেমন দেখতে হলে থাম্বনেল পছন্দ হলে ইউটিউব ভিডিওটা দেখেন, একইভাবে আপনি যদি চান কেউ আপনার গিকটা দেখুক, তাহলে আপনারও থাম্বনেলটা অনেক সুন্দর হতে হবে। এবং থাম্বনেলের পরে ইউটিউব ভিডিওটায় যদি আমি ক্লিক করি, ভিডিওটা যদি সুন্দর না হয়, ভিডিওটা সুন্দর করে শুরু না হলে কিন্তু ইন্টারেস্ট থাকে না, আমরা অন্য ভিডিও দেখে চলে যাই, যেটা সাজেস্টেডে আসে। ফাইবারও কিন্তু একই রকম সাজেস্টেডে আসে এবং মানুষ অন্য কোথাও চলে যেতে পারে। একটা গিগ ওইটাই সব করবে এমন কোনো কথা না। আমারও তো বললাম প্রথম গিগ ফেইল্ড, মাই সেকেন্ড গেট ক্লিক। সো আপনাদেরও হয়তো বা এরকম হবে, কিপ অন ট্রাইং, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কারণ এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা অনেকে অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি এবং করছি। সো হোয়াটস স্টপিং ইউ?
থ্যাংক ইউ সো মাচ। দেন হচ্ছে কি বলে যে রাফায়েল ভাই, ফাইবারে কি লেভেল টু সেলারের জন্য 10টা গিগ দেওয়া কি ইম্পর্টেন্ট? না, ইফ ইউ আস্ক মি পার্সোনালি, গিগ বেশি থাকলে অফারিং যদি আপনার আমরেলা ক্যাটাগরি সিমিলার সার্ভিসেস থাকে দিতে পারেন, ট্রাই করতে পারেন, বাট আমার ক্ষেত্রে আমার 3টা গিগ ম্যানেজ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি এবং এখানে একটা স্ট্র্যাটেজি শেয়ার করি, সেটা হচ্ছে আহ, তোমরা বর্তমান সময়ে সবকিছু একটু নিশ ভিত্তিক চলে যায়, হ্যাঁ? অনেকে এসে সার্চ করে, ধরো তুমি লোগো ডিজাইন করো, সো তুমি লিখলা যে তুমি হচ্ছে রিয়েল এস্টেট লোগো ডিজাইন করবে, এরকম একটা গিগ দিলা। তুমি হচ্ছে হেলথ কেয়ার বা মেডিকেলের লোগো ডিজাইন করবে, এরকম একটা গিগ দিলা। তুমি লিখলা যে হচ্ছে তুমি ফিনান্সিয়ালের লোগো তৈরি করবা, অথবা হচ্ছে লজিস্টিক্স বা ট্রান্সপোর্টের লোগো তৈরি করবা। এইভাবে মাল্টিপল গিগ তুমি এখন দেওয়া শুরু করলা, যেটা এখন নিশ ভিত্তিক হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। সো যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে বা রিয়েল এস্টেটের লোগো তৈরি করতে চায় আসলে, তারা এসে যখন সার্চ করবে তখন সে দেখবে তুমি আরো খুব নিশ স্পেসিফিক্যালি বলে দিছো যে তুমি কিসের লোগো তৈরি করতে পারো বা করতে চাও বা করবা, তুমি এক্সপার্ট। তখন সে তোমার সাথে কাজ করতে খুব বেশি আগ্রহী হবে, কারণ তুমি তার নিশের মধ্যে কাজ করতেছো। তবে তোমাদেরকে এটাও এনশিওর করতে হবে যে তুমি যেন আসলেই খুব ভালো একজন কোয়ালিটি ওয়ার্ক ডেলিভার করতে পারো, সেই ধরনের ক্যাপাসিটি তোমার আছে। শুধুমাত্র লোগো ডিজাইন করতে পারো বলে তুমি ধুমধাম হচ্ছে সব দিয়ে দিলা, কিন্তু হচ্ছে তুমি আসলে কোয়ালিটি ওয়ার্ক দিতে পারলা না। তখন তোমার একটা গিগ যখন হচ্ছে সাকসেস করে ডাউন হবে, সেটা কিন্তু তোমার পুরো প্রোফাইলে সাকসেস করে এফেক্ট করবে। সো তোমরা গিগ যতটাই বানাও, যদি অনেকগুলো গিগ নিজ ভিত্তিক বানাতে পারো, কিন্তু খেয়াল রেখো যেন তুমি সেই নিশগুলোতে কোয়ালিটিফুল ওয়ার্ক ডেলিভার করতে পারো। সো এটাও একটা জিনিস। আর হচ্ছে মাঝে, মাঝে কিছু বায়ার আসে, কাজ করার পরে আর অর্ডার ক্যানসেল করতে বলে না। বলে, না করতে চাইলে বলে ব্যাড রিভিউ দিবে। তখন কি করা যায় এই মুহূর্তে? এটা আপনি হয়তো আ কিছু বলতে পারেন। আমি শুধু একটা কথা বলে দেই, কোনো ক্লায়েন্ট যদি তোমাদেরকে থ্রেট দেয় যে ব্যাড রিভিউ দিবে, সুন্দর করে ফাইবার সাপোর্টে সেটা রিপোর্ট করে দিবা। কারণ হচ্ছে এটা হচ্ছে আম তু বায়ার তোমাকে থ্রেট করতেছে। সো আ ডেফিনিটলি তোমার সেটার সাথে এগ্রি হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাপোর্টে রিপ্লাই করবা। বায়ার যদি সেলারকে থ্রেট করে, অথবা সেলার যদি বায়ারকে থ্রেট করে, both are will be punished by Fiverr. থ্রেট, হ্যারাসমেন্ট, বুলিং, রেসিজমের শিকার, যেগুলো এর জন্য আমি প্রথম স্লাইডে বলছিলাম এমনভাবেই মেসেজগুলো লিখবো এবং ডিল করব, উইল কিপ এভরিথিং অ্যাজ এ প্রুফ। এখন ও আমাকে কিছু বলছে দেখে আমিও গালিগালাজ শুরু করছি, এই জিনিসটা না করে আই এম সরি ইউ ফেল দ্যাট ওয়ে, বাট আমি কন্টিনিউ করতে যাচ্ছি না, আমি সাপোর্টে কথা বলে ফেলবা। আমাদের অ্যাগ্রেসিভ হওয়ার কিচ্ছু নাই, মাথা ঠান্ডা রেখে সাপোর্টে কথা বলবো, আমার উপর দিয়ে যাবে না। এখন আমার দোষ থাকলে তো অবভিয়াসলি আমার উপর দিয়ে যাবে, হিতে বিপরীত হবে। তো মেক শিওর ইউ রাইট এভরিথিং ক্লিয়ারলি, মনে মনে ভাবলে হবে না, লিখতে হবে। অ্যান্ড লাস্ট আমি আরেকটা কথা যদি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, যেহেতু আপনি যে এই সময়টা ফাইবারে শুরু করেছেন, সেটাও মোটামুটি একটা ভালো কম্পিটিটিভ একটা সময় ছিল এবং খুব দ্রুতই নিজেকে গ্রো আপ করে নিয়ে এসেছেন ফাইবারে, এবং ফাইবারে আপনার যথেষ্ট একটা ব্র্যান্ডিং আছেও দেখা যায় আপনার ইন্ডাস্ট্রিতে বা ক্যাটাগরিতে, সেটা আমরা দেখতে পাই। সো আপনি তো এখনো মার্কেট টিকে আছেন, বা টিকে আছেন না আর কি, লিড করে যাচ্ছেন অনেকটা। সো বর্তমান সময়ে যদি আমি আপনার ক্যাটাগরি নিয়ে বলি, আপনার ক্যাটাগরিতে নতুন কেউ যদি আসে, তার পক্ষে ফাইবারে নিজেকে গ্রো আপ করানো কতটা কম্পিটিটিভ এবং কতটা ইজি? আমি আমার ক্যাটাগরিটা আমি যেটা মনে করি, কম্পিটিটিভ সবসময় সব ইন্ডাস্ট্রিতে সব কিছু, বাট না, আমি জাস্ট আপনারটা দিয়ে হ্যাঁ, বললাম যেন আপনি আমারটা ফ্লুয়েন্টলি বলতে পারেন। ইন্ডাস্ট্রিতে আমার যেটা আমি বলবো, দেখেন প্রতিদিন ঘুম থেকে উঠে সবাই ফিল করে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, ইনফ্লুয়েন্সার হব, আমার ব্র্যান্ডের জন্য একটা ভিডিও বানানো দরকার, আমার এখন থেকে রেগুলার ভিডিও বানাতে হবে, আমার নিউ ইয়ার্স রেজলিউশন আমি ইউটিউবে প্রতি মাসে 8টা করে ভিডিও দিব। কয়জন ঘুম থেকে উঠে বলে আমি একজন ভিডিও এডিটর হব, আমি পিছনে কাজ করব, আমি মানুষকে হেল্প করব ওদের পার্সোনাল ব্র্যান্ড গ্রো করতে? কয়জন একটা ভালো ভিডিও এডিটর ক্রিয়েট হচ্ছে প্রতি মাসে, ইভেন ডেইলি বাদ দেন, মাসে? সো দ্য অ্যামাউন্ট অফ পিপল যারা ভিডিও দিতে চায় ভার্সেস দ্য অ্যামাউন্ট অফ পিপল যারা ওই মানুষকে হেল্প করতে চায় যাতে একটা ভালো ভিডিও দিতে পারে, এক হারে কিন্তু বাড়ছে না। তো চাহিদাটা এখন পর্যন্ত আছে,
হ্যাঁ আমার অনেক নতুন স্কিল শিখতে হয়েছে, এআই থেকে শুরু করে অনেক কিছু, বাট ওইটাই তো গেম, ওইটাই তো টিকে থাকার লড়াই। সো কোন দিকে যাচ্ছে, কিরকম টাইপের এআই স্কিলগুলো, বাট যেটা আমি সিম্পল কথা, যতগুলা মানুষ প্রতিদিন ইনফ্লুয়েন্সার হতে চায়, ততগুলা মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে একজন ভিডিও এডিটর হতে চায় না, যার কোনো পপুলারিটি থাকবে না, যে পিছনে কাজ করে মানুষকে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। শুধু একজন একটা প্রশ্ন করেছে, আমি চাই আপনি এই প্রশ্নের উত্তরটা দেন। বলেন, আমার সেটা হচ্ছে 3 মিনিট পর করি। হ্যাঁ, হ্যাঁ, how can I start conversations with new clients effectively and how can I manage deadlines properly when most clients want their videos delivered within 2 or 3 days? ভেরি গুড কোয়েশ্চেন। ওয়েন ইউ স্টার্ট অলওয়েজ অ্যাকনলেজ, যেমন আমি বলি থ্যাংক ইউ ফর ইউর কোয়েরি, থ্যাংক ইউ ফর দ্য রিকোয়ারমেন্ট, অথবা রিকোয়ারমেন্ট না দিলে থ্যাংক ইউ ফর দ্য মেসেজ, ক্যান ইউ টেল মি আ বিট মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট অর হোয়াট ইউ আর প্ল্যানিং টু ডু, এইভাবে করে জিজ্ঞেস করেন। অথবা কিছু বললে বলবেন আমি বুঝতে পারছি তোমার এই জিনিসটা দরকার, অথবা আমি বুঝতে পারছি তুমি এখন এই সমস্যাটা ফিল করতেছো, অ্যাকনলেজ দেয়ার প্রবলেম। থার্ড হচ্ছে গিয়ে ডেডলাইন। ইফ ইউ, যেটা আমি বলছি, ইফ ইউ ওভার প্রমিস ইউ ওয়ন্ট বি এবল টু মিট ইউর ডেডলাইন। ক্লায়েন্ট যদি 2 দিনে চায় যেটা 2 দিনে পসিবল না, ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট, যে ইটস নট পসিবল উইথ মাই কারেন্ট স্কিল সেট 2 দিনে দেওয়া, আমি 4 দিনে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারবো, বাট 2 দিনে দ্য কোয়ালিটি উইল ডিটোরিয়েট। বি অনেস্ট, অনেস্টি উইল টেক ইউ আ লং ওয়ে রাদার দেন এগ্রি করে পরে না দিতে পারা। সিম্পল। থ্যাংক ইউ সো মাচ। আমি এক মিটিং থেকে বের হয়ে এসে এখানে জয়েন করছি, এখন আবার আরেক মিটিংয়ে চলে যাব, তবে আমার হাতে আরও কিছু সময় আছে, 17 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো সময়ের মধ্যে জিনিসটা করার জন্য। আশা করি সবকিছু সবাই সামনের দিন থেকে, আগামীকাল থেকে বা আজকে রাত থেকে অনেক কিছু স্টেপ নেবে, বেটার কিছু করবে। কথা হবে ইনশাল্লাহ আবার। আপনার যেহেতু ব্যস্ততা আছে আপনি যেতে পারেন, আমি আরো কিছুক্ষণ সময় কাটাই অনেকদিন পর। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আর যদি কারো কোশ্চেন থাকে জাহিদ ভাই, আমি আপনার কোনো question নাও থাকে, জাহিদ ভাই আমাকে পাস করে দিন, কমিউনিটি লিখে দেন, আমি কমিউনিটিতে গিয়ে নিজে উত্তর দিয়ে দিব। আমি সবাইকে বলি যে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে ফোরামে, যে বাংলাদেশ ক্লাবের ফোরামে যে পোস্ট করতে পারো, সেখানে আমি আপনার কাছে তাহলে জানতে চাই, যদি এই আজকের এই সেশন নিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ফোরামে কেউ যদি পোস্ট করে, আপনি পার্সোনালি সেটা লুক আফটার করে 48 ঘন্টার মধ্যে রেসপন্স করব। আমি ওভার প্রমিস করব না যে আমি সাথে সাথে, আমি 48 ঘন্টার মধ্যে রেসপন্স করব, প্রমিস। ওকে, সো দ্যাটস আ লট। থ্যাংক ইউ সো মাচ ভাই, কথা হবে আপনার সাথে। আপনার কোনো প্রশ্ন আছে যাওয়ার আগে? না, আমার খালি একটাই হবে যে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলে লাইফটা অনেক ইজি হয়ে যায়, সেটা ক্লায়েন্টকে হোক, সেটা মেন্টরকে হোক, সেটা বড় ভাইকে হোক, কিন্তু কোশ্চেনগুলো যদি ইজিলি গুগলে পাই, ওই কোশ্চেন করা মানে হয় না। আপনার যদি কোনো সুযোগ পান, মেক শিওর ইউ আস্ক দ্য রাইট কোশ্চেন্স টু এনিওয়ান, যেই কোশ্চেনটা শুনে তারও উত্তর দিতে মজা লাগবে, ইভেন ক্লায়েন্টেরও। ক্লায়েন্টকেও যদি জিজ্ঞেস করেন হোয়াট ওয়াজ ইউর ভিশন, তাহলেও হবে। ঠিক আছে, আচ্ছা, তো অনেক এটাই, এটা টাইম শেষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুধু 1 মিনিট একটু ওয়েট করেন। ওকে, এখানে শেষ হচ্ছে আজকের মেইন ইভেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম, কারণ আমি যদি পরে রেকর্ডটা পাবলিশ করি যেন এডিশনাল কথাগুলো না আসে। সো আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি একটা পোস্ট দিয়েছি সামথিং নিউ, সো সামথিং সাসপেন্স রেখে দিলাম সবার জন্য। আপনিও সাসপেন্সটা নিয়ে যান যে সামথিং নিউ ইজ কামিং আপ। ধরা মরা না খাইলে হলো কিছুতে। ওকে, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন নাই তাই তো? না, আমি আই এম ভেরি হ্যাপি। আমি জাস্ট ক্লায়েন্টের কাছে অনেকগুলো প্রশ্ন আছে। আই এম সরি গাইস, বাট ওকে, আল্লাহ হাফেজ, আপনি চলে যান। ওকে, এখানে প্রায় 80+ পিপল আছে, সো আমি একটু সময় কাটাই কিছুক্ষণ কমেন্ট। ওকে, অবশ্যই। বাই বাই গাইস, এভরিওয়ান, টেক কেয়ার, গুড লাক। টেক কেয়ার, গুড লাক।